হ্যালো এভরিওয়ান, আজকে আমরা কথা বলবো ইংলিশ গ্রামার কোর্স 101 লেকচার নাম্বার 15 নিয়ে। আজকের ক্লাসে আমরা কথা বলবো অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস রুলস নিয়ে। সো অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েস নিয়ে কথা বলার আগে চলুন আমরা অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ ভয়েসের স্ট্রাকচারটি দেখে নিই। অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার কিন্তু আমরা আগেই দেখে এসেছি, রাইট? আপনি যদি আগের লেকচারগুলো ভালো মতো করে আসেন তাহলে কিন্তু অ্যাক্টিভ ভয়েস সম্পর্কে বা টেন্স সম্পর্কে আপনার একটা ভালো আইডিয়া চলে আসার কথা। আমরা নর্মালি যে টেন্সটা সম্পর্কে একটু আগে জেনেছিলাম, এর আগের লেকচারগুলি তো আপনি দেখেছিলেন, সেটাই ছিল অ্যাক্টিভ ভয়েসে। আর এখন আমরা প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার দেখব, আর তার সাথেই আমরা একটি এক্সাম্পল দেখে ফেলবো যাতে পুরো বিষয়টা সম্পর্কে আমাদের একটি ভালো আইডিয়া চলে আসে। চলুন তাহলে আমরা দেরি না করে স্টার্ট করে ফেলি। সবার প্রথমে আমরা স্টার্ট করছি সিম্পল প্রেজেন্ট আর প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে। অ্যাক্টিভ ভয়েসের স্ট্রাকচার থেকে আমরা এর আগেই যে জিনিসটা দেখেছিলাম যে সাবজেক্ট ফার্স্টে অ্যান্ড অবজেক্ট লাস্টে বসছে, মাঝখানে আমার অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের মেইন ফর্ম অর ভার্বের আইএনজি ফর্ম, পাস্ট ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম হতে পারে। যদিও আমাদের প্যাসিভ ভয়েস করার ক্ষেত্রে অবজেক্টটা সাবজেক্টে চলে আসে আর সাবজেক্টটা অবজেক্টে চলে আসে, বাট মেইন যে ডিফারেন্সটা সেটা কিন্তু থাকে আমাদের ভার্বের বেস ফর্মে অ্যান্ড তার সাথে অক্সিলারি ভার্বে। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে আমাদেরকে সবসময় অক্সিলারি ভার্ব ইউজ করতে না হলেও প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে কিন্তু আমাদের সবসময় অক্সিলারি ভার্ব ইউজ করতে হয়। সো আমরা প্রেজেন্ট সিম্পল নিয়ে কথা বলবো এখন। অ্যাক্টিভ ভয়েসের জন্য স্ট্রাকচারটি হচ্ছে ভার্বের বেস ফর্ম, তার সাথে এস বাই এস। ফর এক্সাম্পল, হি ক্লিনস দ্য ক্যাফেটেরিয়া। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে চেঞ্জটা হচ্ছে ফার্স্ট একটা অক্সিলারি ভার্ব চলে আসবে, এম ইজ আর হতে পারে, তারপর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি বসবে, আর সাবজেক্টটা অবজেক্টে চলে যাচ্ছে আর অবজেক্টটা সাবজেক্টে চলে আসছে। দ্য ক্যাফেটেরিয়া ইজ ক্লিন বাই হিম। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর প্রেজেন্ট প্রোগ্রেসিভ টেন্সটা যদি দেখি, অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে এম ইজ আর যে কোনো একটি অক্সিলারি ভার্ব চলে আসছে আর তার সাথে ভার্বের আইএনজি ফর্মটা বসছে, হি ইজ ক্লিনিং দ্য ক্যাফেটেরিয়া। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যদি খেয়াল করে দেখেন, এখানে অক্সিলারি ভার্ব এম ইজ আর তো থাকছেই, তার সাথে এক্সট্রা আরেকটা অক্সিলারি ভার্ব চলে আসে, সেটা হচ্ছে বিং, অ্যান্ড তার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দ্য ক্যাফেটেরিয়া ইজ বিং ক্লিন বাই হিম। এরপরে যদি আমরা দেখি, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েসের জন্য হ্যাজ অর হ্যাভ আর তার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, হি হ্যাজ ক্লিন দ্য ক্যাফেটেরিয়া। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যদি দেখি, হ্যাজ হ্যাভ থাকছেই, তার সাথে এক্সট্রা করে একটি অক্সিলারি ভার্ব বিন চলে আসতেছে অ্যান্ড ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। দ্য ক্যাফেটেরিয়া হ্যাজ বিন ক্লিন বাই হিম। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর প্রেজেন্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্স যদি দেখি, অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে হ্যাজ অর হ্যাভ প্লাস বিন প্লাস ভার্বের আইএনজি ফর্ম, হি হ্যাজ বিন ক্লিনিং দ্য ক্যাফেটেরিয়া। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যদি দেখি, হ্যাজ অর হ্যাভ প্লাস বিন প্লাস বিং আরেকটি এক্সট্রা করে অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দ্য ক্যাফেটেরিয়া হ্যাজ বিন বিং ক্লিন বাই হিম। এখানে একটি জিনিস আপনাকে অলওয়েজ মনে রাখতে হবে, বিনটা কিন্তু ফার্স্টে, তারপরে হচ্ছে বিং, রাইট? এই টেন্সটা খুবই কম ইউজ হয়, আমরা পারফেক্ট পর্যন্ত মেইনলি ইউজ দেখে থাকি, পারফেক্ট কন্টিনিউয়াস অনেক কম ইউজ হয়ে থাকে, বাট আমি একটা করে এক্সাম্পল আপনাদের সবাইকে দিয়ে যাব যাতে আপনাদের মাথায় অ্যাটলিস্ট স্ট্রাকচারটি মনে থাকে। সিম্পল পাস্ট অর পাস্ট ইনডিফিনিট টেন্স। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে ভার্বের পাস্ট ফর্ম, ফর এক্সাম্পল মাই ফাদার বিল্ড দিস হাউস। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে ওয়াজ অর ওয়্যার আর তার সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দিস হাউস ওয়াজ বিল্ড বাই মাই ফাদার। পাস্ট কন্টিনিউয়াস আর পাস্ট প্রোগ্রেসিভ টেন্সের ক্ষেত্রে অ্যাক্টিভ ভয়েসের জন্য ওয়াজ অর ওয়্যার প্লাস ভার্বের আইএনজি ফর্ম, মাই ফাদার ওয়াজ বিল্ডিং দিস হাউস। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যদি আমরা দেখি, ওয়াজ অর ওয়্যার তো থাকছেই, তার সাথে বিং এক্সট্রা করে চলে আসলো একটি অক্সিলারি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দিস হাউস ওয়াজ বিং বিল্ড বাই মাই ফাদার। পাস্ট পারফেক্ট টেন্স। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে হ্যাড প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, মাই ফাদার হ্যাড বিল্ড দিস হাউস। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যদি দেখি, হ্যাড তো থাকছেই, তার সাথে এক্সট্রা একটি ওয়ার্ড যুক্ত হবে, সেটা হচ্ছে বিন প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, দিস হাউস হ্যাড বিন বিল্ড বাই মাই ফাদার। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অর পাস্ট পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্স। অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে হ্যাড, বিন প্লাস ভার্বের আইএনজি ফর্ম, মাই ফাদার হ্যাড বিন বিল্ডিং দিস হাউস। প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে হ্যাড, বিন প্লাস এক্সট্রা করে একটি বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, my house had been being built by my father. সিম্পল ফিউচার or future indefinite tense. অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে will প্লাস ভার্বের বেস ফর্ম, she will write a poem. প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে will প্লাস এক্সট্রা করে একটি be প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, a poem will be written by her. ফিউচার কন্টিনিউয়াস or progressive tense. অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে will প্লাস be প্লাস ভার্বের বেস ফর্মের সাথে ing, she will be writing a poem. প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যদি আমরা দেখি, উইল প্লাস বি তো থাকছেই, এক্সট্রা করে একটি ওয়ার্ড চলে আসছে বিং, বিইআইএনজি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এ পোয়েম উইল বি বিং রিটেন বাই হার। ফিউচার পারফেক্ট টেন্সে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে
will plus have plus ভার্বের past participle form, she will have written a poem. প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যদি আমরা দেখি will plus have plus been plus ভার্বের past participle form. A poem will have been written by her. ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস আর ফিউচার পারফেক্ট প্রোগ্রেসিভ টেন্সের ক্ষেত্রে যদি আমরা দেখি অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে will plus have plus been plus ভার্বের আইএনজি ফর্ম. She will have been writing a poem. প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যদি আমরা দেখি will plus have plus been তো ঠিকই আছে, প্লাস এক্সট্রা একটি ওয়ার্ড চলে আসলো being প্লাস ভার্বের past participle form. A poem will have been being written by her. সবাই কি খেয়াল করে দেখেছেন আমরা যখন প্যাসিভ ভয়েসে যে কোনো একটি সেন্টেন্স লিখি সবসময় আমাদের ভার্বের past participle ফর্মটাই কিন্তু ইউজ হয়। অনেক তো স্ট্রাকচার দেখে ফেললাম, চলুন আমরা এখন বেশ কয়েকটি রুল দেখি। রুল নম্বর 1, we use modal verbs like can, could, may, might, will, would, shall, ought to and should to talk about ability, possibility, permission or obligation, and we use the passive voice to focus more on the object of an action. যখন আমরা মডেল ভার্ব ইউজ করে যে কোনো একটি প্যাসিভ ভয়েসে সেন্টেন্স লিখি তখন ওই বিষয়টার উপরে আরো ফোকাস করার জন্য বা ওই অ্যাকশন বা ইভেন্টের উপরে আরো ফোকাস করার জন্য মেইনলি আমরা ইউজ করে থাকি। In general, we follow this structure to use modal verbs in the passive voice. Modal verb plus be plus verb past participle form. For example, I can do it. Passive verb এটা হয়ে যাচ্ছে it can be done by me. Rule number 2, we don't change be going to in passive form. We just use the past participle form of the verb after be. যখন আমরা অ্যাক্টিভ ফর্মে যে কোনো একটি সেন্টেন্সের ভিতরে be going to or going to be এই টাইপের সেন্টেন্স দেখি আমরা কিন্তু কোনো সময় going to টা চেঞ্জ করি না, আমরা be এর পরে ভার্বের past participle ফর্মটি ইউজ করি। ফর এক্সাম্পল অ্যাক্টিভ ফর্মে একটি সেন্টেন্স যদি এরকম থাকে হি ইজ গোয়িং টু ওপেন এ শপ, এটা প্যাসিভ ফর্মে হয়ে যাচ্ছে এ শপ ইজ গোয়িং টু বি ওপেন বাই হিম। রুল নম্বর 3 খুব মজার একটি রুল, কজ এখানে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স নিয়ে দেখব। প্যাসিভ ওয়াজ স্ট্রাকচার ফর ইম্পারেটিভ সেন্টেন্সেস let প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের past participle form. অ্যাক্টিভ ভয়েসে একটি সেন্টেন্স যদি হয় ডু দ্য ওয়ার্ক, প্যাসিভ ভয়েসে সেটা হয়ে যাচ্ছে লেট দ্য ওয়ার্ক বি ডান। কিন্তু এই সেন্টেন্সটি যদি নেগেটিভ হয় তাহলে কি হচ্ছে let not plus object plus be plus past participle form of the verb. অ্যাক্টিভ ভয়েসে সেন্টেন্সটি যদি হয় do not shut the door, প্যাসিভ ভয়েসে সেটা হয়ে যাচ্ছে let not the door be shut. একটা ইম্পর্টেন্ট নোট হচ্ছে এখানে কিন্তু আমরা কোনো সাবজেক্ট দেখতে পাচ্ছিলাম না, আই মিন কোনো সাবজেক্ট বলতে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন আর থার্ড পারসন কোথাও আমরা দেখতে পাইনি। যদি ফার্স্ট পারসন সেকেন্ড পারসন বা থার্ড পারসন চলে আসতো তাহলে কি টাইপের হতো? ফর এক্সাম্পল অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটি যদি হতো লেট মি ডু দ্য ওয়ার্ক, প্যাসিভ ভয়েসে সেটা হয়ে যাবে লেট দ্য ওয়ার্ক বি ডান বাই মি, সাবজেক্টটা অবজেক্ট হিসেবে লাস্টে চলে যাচ্ছে। যদি সেন্টেন্সটিতে নেভার থাকে, আই মিন ইম্পারেটিভ যে কোনো একটি সেন্টেন্সে যদি নেভার থাকে তাহলে কি হবে? নেভার টেল আ লাই যদি এটা আমার অ্যাক্টিভ ফর্মে থাকে তাহলে প্যাসিভ ফর্মে সেটা হয়ে যাচ্ছে লেট নট এ লাই এভার বি টোল্ড। এক্সট্রা করে কিন্তু কয়েকটা ওয়ার্ড হচ্ছে আপনাকে অ্যাড করে দিতে হবে তখন। নাম্বার 4, প্যাসিভ ফর্ম ইন ইন্টারোগেটিভ সেন্টেন্সেস। আমরা এখন দেখব ইন্টারোগেটিভ সেন্টেন্সকে প্যাসিভ ফর্মে কিভাবে লিখতে হয়। If you have who in an interrogative sentence, the structure for passive voice will be by whom plus auxiliary verb plus subject plus verb past participle form, যেটাকে আমরা V3 ফর্ম বলে থাকি। অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটি যদি এরকম হয় who will do the work, প্যাসিভ ভয়েসের সেন্টেন্সটি হচ্ছে by whom will the work be done. সো আপনি হয়তো দেখতেই পাচ্ছেন কিভাবে আমরা who এর পরিবর্তে by whom ইউজ করে সেন্টেন্সটিকে প্যাসিভ ফর্মে লিখে ফেললাম। চলুন আরো বেশ কয়েকটি সেন্টেন্স আমরা দেখে নিই। এখন ধরুন সেন্টেন্সটি হুম দিয়ে ফার্স্টে স্টার্ট হচ্ছে, তখন আমাদের স্ট্রাকচারটি কিরকম হবে? হু প্লাস অক্সিলারি ভার্ব প্লাস পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব প্লাস বাই প্লাস অবজেক্ট। তখন আমরা হুমের পরিবর্তে হু ইউজ করব অ্যান্ড লাস্টে গিয়ে বাই প্লাস অবজেক্ট ইউজ করব। ফর এক্সাম্পল হুম ডু ইউ ওয়ান্ট, প্যাসিভ ভয়েসের সেন্টেন্সটি হয়ে যাচ্ছে হু ইজ ওয়ান্টেড বাই ইউ। আমরা কিন্তু সেম স্ট্রাকচারটি ফলো করে থাকি যখন আমরা WH কোশ্চেন ওয়ার্ড দিয়ে যে কোনো একটি সেন্টেন্স লিখি। অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটি যদি এরকম হয় ওয়ার ডিড ইউ সি হিম, প্যাসিভ ভয়েসের সেন্টেন্সটি হয়ে যাচ্ছে ওয়ার ওয়াজ হি সিন বাই ইউ। একটি ইম্পর্টেন্ট নোট আপনাদের সবার সাথে শেয়ার করে আসতে চাই। ইফ ইউ হ্যাভ টু অক্সিলারি ভার্বস দেন ওয়ান উইল বি বিফোর দ্য সাবজেক্ট অ্যান্ড আনাদার উইল বি আফটার। যদি দুটো অক্সিলারি ভার্ব একই ইন্টারোগেটিভ সেন্টেন্সে অ্যাক্টিভ ফর্মে থাকে তখন একটি ভার্বকে আমরা সাবজেক্টের ফার্স্টে লিখবো আর একটি অক্সিলারি ভার্বকে আমরা সাবজেক্টের পরে লিখবো। ফর এক্সাম্পল সেন্টেন্সটি যদি এরকম হয় হু হ্যাজ ব্রোকেন দ্য গ্লাস, প্যাসিভ ভয়েসে কিন্তু সেন্টেন্সটি হয়ে যাচ্ছে বাই হুম হ্যাজ দ্য গ্লাস বিন ব্রোকেন। নাম্বার 5, if the verb is phrasal verb then preposition stays with the verb in passive form.
যদি ভার্বটা ফ্রেজাল ভার্ব হয়ে থাকে তাহলে কিন্তু প্রিপোজিশনটা ভার্বের সাথেই থাকে। ফর এক্সাম্পল অ্যাক্টিভ ভয়েসে যদি সেন্টেন্সটি হয় টেক কেয়ার অফ ইউর হেলথ, প্যাসিভ ভয়েসের সেন্টেন্সটি হয়ে যাচ্ছে লেট ইউর হেলথ বি টেকেন কেয়ার অফ। অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটি যদি হয় অল অফ হিজ ফ্রেন্ডস লাফড অ্যাট হিম, প্যাসিভ ভয়েসের সেন্টেন্সটি হয়ে যাচ্ছে হি ওয়াজ লাফড অ্যাট বাই অল অফ হিজ ফ্রেন্ডস। অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটি যদি হয় ডু নট লুক ডাউন আপন দ্য পুয়ার, প্যাসিভ ভয়েসের সেন্টেন্সটি হয়ে যাচ্ছে let not the poor be looked down upon. Number 6, preposition in passive form. আমরা কিন্তু বারবার দেখেই আসছি যে প্রিপোজিশন বেশিরভাগ সময় বাই ইউজ হয়, কিন্তু সবসময় কিন্তু বাই আমরা ইউজ করি না। ডিপেন্ডিং অন পার্টিকুলার ভার্বস আমরা অন্যান্য প্রিপোজিশন ইউজ করে থাকি। এরই কয়েকটা এক্সাম্পল আমরা এখন দেখব। ফর এক্সাম্পল যদি নো হয়, নো এর পরে আমরা বাই ইউজ করি না, আমরা টু প্রিপোজিশনটি ইউজ করে থাকি। অ্যানো এর পরে আমরা উইথ ইউজ করি, সারপ্রাইজ এর পরে আমরা অ্যাট ইউজ করি, স্যাটিসফাই এর পরে আমরা উইথ ইউজ করি, contain in, shock at, seize with, marvel at, embody in। চলুন এখন বেশ কয়েকটা এক্সাম্পল দেখে নিই। অ্যাক্টিভ ফর্মে সেন্টেন্সটি যদি হয় আই নো হিম, প্যাসিভ ফর্মে সেন্টেন্সটি হচ্ছে হি ইজ নোন টু মি। অ্যাক্টিভ ফর্মে সেন্টেন্সটি যদি হয় দ্য স্টুডেন্ট স্যাটিসফাইড দ্য টিচার, প্যাসিভ ফর্মে সেন্টেন্সটি হচ্ছে দ্য টিচার ওয়াজ স্যাটিসফাইড উইথ দ্য স্টুডেন্ট। অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটি যদি হয় দ্য নিউজ উইল শক ইউ, প্যাসিভ ভয়েসের সেন্টেন্সটি হচ্ছে you will be shocked at the news। অ্যাক্টিভ ফর্মে যদি সেন্টেন্সটি হয় they pleased us all, প্যাসিভ ফর্মে সেন্টেন্সটি হচ্ছে we all were pleased with them। একটি ইম্পর্টেন্ট নোট আপনাদের সবাইকে বলবো, সেটা হচ্ছে সবসময় কিন্তু আমরা বাই প্রিপোজিশনটি ইউজ করি না। অনেক সময় এক্সেপশনাল কিছু কেস থাকে যেখানে আমরা বাই প্রিপোজিশন ছাড়াই প্যাসিভ ফর্মে সেন্টেন্সটি লিখে থাকি। If you do not specify the subject in active form then we don't use by in passive form। ফর এক্সাম্পল সাবজেক্টটা আপনি যদি স্পেসিফাই করে না বলেন তাহলে আমরা বাই ছাড়াই প্যাসিভ ফর্মে সেন্টেন্সটি লিখে থাকি। অ্যাক্টিভ ফর্মে সেন্টেন্সটি যদি হয় পিপল অলওয়েজ রিমেম্বার দ্য প্যাট্রিয়টস, প্যাসিভ ফর্মে সেন্টেন্সটি হচ্ছে দ্য প্যাট্রিয়টস আর অলওয়েজ রিমেম্বার্ড। নাম্বার 7, for some exceptional cases we have to add an extra subject or object to complete the active form for passive to active conversion। আপনি যদি প্যাসিভ থেকে অ্যাক্টিভে কনভার্সন করতে চান অনেক সেন্টেন্সকেই কিন্তু আমরা অনেক সময় কমপ্লিট করতে পারি না, দ্যাটস ওয়াই আমরা কিছু ওয়ার্ড এক্সট্রা অ্যাড করে থাকি। ফর এক্সাম্পল প্যাসিভ ফর্মে যদি সেন্টেন্সটি এরকম হয়ে থাকে ইংলিশ ইজ স্পোকেন অল ওভার দ্য ওয়ার্ল্ড, অ্যাক্টিভ ফর্মে সেন্টেন্সটি হয়ে যাচ্ছে পিপল স্পিক ইংলিশ অল ওভার দ্য ওয়ার্ল্ড। প্যাসিভ ফর্মে সেন্টেন্সটি যদি হয় মাই পেন হ্যাজ বিন স্টোলেন, অ্যাক্টিভ ফর্মে সেন্টেন্সটি হচ্ছে সামওয়ান হ্যাজ স্টোলেন মাই পেন। প্যাসিভ ফর্মে সেন্টেন্সটি যদি হয়ে থাকে এ প্রমিস শুড বি কেপ্ট, অ্যাক্টিভ ফর্মে সেন্টেন্সটি হচ্ছে one should keep one's promise। and আমি এই ধরনের বেশ কিছু ইংলিশ গ্রামার অ্যান্ড সেন্টেন্স কনস্ট্রাকশন রিলেটেড অনেক ধরনের এক্সারসাইজ অ্যান্ড রুলস অ্যান্ড টেকনিক্স অ্যান্ড টিপস নিয়ে কথা বলি আমার অফিসিয়াল ফেসবুক পেজে, যেটা নাম হচ্ছে IELTS with শিবলি। আপনারা যদি এই ধরনের আরো ট্রিক্স অ্যান্ড টেকনিক্স দেখতে চান আমার অফিসিয়াল ফেসবুক পেজটা ভিজিট করে আসতে পারেন অ্যান্ড চাইলে আমার সাথে ডিরেক্টলি যোগাযোগ করতে পারবেন। তো আজকের ক্লাস এই পর্যন্তই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে এভরিওয়ান, গুড বাই।